আমার যতগুলা শহরে থাকা হয়েছে সবচেয়ে কম অ্যাক্টিভিটি ছিল মার্সেলের মধ্যে, কারণ হচ্ছে যে অলরেডি ইনাফ দুনিয়া দেখে ফেলছি এমন মনে হচ্ছিল। আমি হচ্ছে আমার বাসার মধ্যে সবচেয়ে বেশি ছিলাম, আর যত ঘোরাঘুরি হয়েছে তখন ওগুলো হচ্ছে যে বিভিন্ন বাঙালি ফ্রেন্ডস সার্কেল তাদের বাসা থেকে ইয়ারে হয়েছে। যে পরিমাণ অপরচুনিটি চারপাশে ছিল ইয়োসেমিটি বা বে এরিয়া, মানে ঠিক সবগুলো আসলে ঠিকমতো উপভোগ করা হয় না আমার, মানে আরও করতে পারতাম অপরচুনিটি যেরকম ছিল। বাট ওভারঅল ন্যাচারাল দিক থেকে মার্সেল খুবই সুন্দর, এই হচ্ছে আমার ফিলিং। জাস্ট গরমের সময় একটু বেশি গরম, আর আপাতত শহর এত ইমপ্রুভ হয় না, গাড়ি না থাকার কারণে খুব কষ্ট হয়েছে। তো এই হচ্ছে আমার রিয়েল ফিলিং, যে মার্সেডে কষ্ট হয়েছে আর ঠিকমতো আমি অপরচুনিটিগুলো ইউজ করতে পারি নাই। ডেফিনেটলি এই যে মুজাকিরদের সাথে দেখা গেছে যে কোনো একটা গল্প টল্প, মানে আলটিমেটলি আই থিঙ্ক যে জিনিসগুলো হচ্ছে যে ফ্রেন্ডদের সাথে আড্ডা মারতেছি, ওই সিচুয়েশনগুলো আমার মানে মনে হয় যে আসল মেমোরি থাকে। হিউমার খুব পছন্দ করি, যদি পচাইতে যায় নতুন একটা হিউমার আলা জোক ইউজ করে, আই লাভ দ্যাট। একই জিনিস রিপিট করতে গেলে তখন আর ভালো লাগে না। সব সামনে হয়তো দেখলে এই জিনিসগুলো আমার ভালো লাগবে, ভাল লাগছে সোফার। আগে আমি কখনো ডায়েরি লিখতাম না, কিন্তু ধরেন 6-7টা পেজ কোনো এক সময় জাহাঙ্গীরনগরে লিখছে, এখন দেখলে খুবই ভালো লাগে। তো এই কারণে একটু লিখে রাখার চেষ্টা করি ছবি টবি। পরে দেখা যাবে আমি বাংলাদেশের কোনো একটা বিশাল পলিটিক্যাল ফিগার হয়ে গেছে, মানুষ দেখাচ্ছে যে এই তো জানা গানা মানা গায় রাত মারাঠা দ্রাবিড় উৎকল বাঙ্গা। এটা হচ্ছে যে ক্যালিফোর্নিয়া এত এক্সপেন্সিভ, মাংস টাংস ইউএসএতে আসার পরে হচ্ছে দেখছি সবসময় দাম কম। তো আমার খাওয়ার মধ্যে সবচেয়ে বেশি মাংসই খাওয়া হয়। তো মানুষের বাসায় যখন একটু সবজি দেখি ওটা অসাধারণ লাগে, বিশেষ করে যে চাইনিজ ভেজিটেবলস কেউ যদি রাঁধে ওটা আই থিঙ্ক কেবল আমি না, এটা সবাই খুব পছন্দ করে, শেষও হয়ে যায়। তো ডেফিনেটলি লাস্ট 2 বছর বা 3 বছর আমি মানুষের বাসায় কোনো ভর্তা বা কোনো এনিথিং ভেজিটেবল রিলেটেড ওগুলো খুব পছন্দ করি। আমার ফিলোসফি হচ্ছে খাবার নষ্ট করা উচিত না। ইভেন আজকেও বাসা পরিষ্কার করার সময় আমি খাবারগুলা ফেলাই নাই, মুজাক্কিরকে দিয়েছি, আমার রুম হাউসমেটদের জন্য রেখে আসছি, ডাম্প করি নাই। যদিও ডেট ওভার হয়েছে, এরপরও মনে হয়েছে যেগুলো ওরা হাসতেছে যে ডেট ওভার জিনিস, কিন্তু আমি জেনারেলি জানি যে এই খাবার খাওয়া যাবে স্টিল, যদিও 1 বছর পুরানো, তারপরও এগুলো খাওয়া যাবে। সো ওই রকমই পার্সপেক্টিভে হচ্ছে আমি যখন কোনো মানুষের বাসায় যাই, আমি জানি যে আমি যদি খাবারটা না নিয়ে আসি তাহলে হচ্ছে ওগুলা পচে যাবে, ফেলাই দিতে হবে, প্রায় হয় এরকম। কিছু আইটেম থাকে যেমন সালাদে পানি উঠে যায়, তারপর কেকটা মানুষ কাটার জন্য কাটে, এরপর কেউ খায় না, তো কেক স্পেশালি আমি নিয়ে আসার চেষ্টা করি এরকম। তো ওই দিন একটু ভুলভাল হয়ে গেছে, একটু বেশি হয়ে গেছে ওই দিন, হচ্ছে যে হিসাব ছিল না, এই তো একটু বেশি এনে ফেলেছি। পরে আমাদের ফিল হয়েছে গাড়িতে ওঠার পর রান্না অসাধারণ, আমি পরবর্তী 3 দিন খেয়েছি। আমার একটা সমস্যা আছে, ইভেন জাহাঙ্গীরনগরেও ওই সমস্যা ছিল। আমার সব ফ্রেন্ডরা ধরেন এনজয় করতেছে, বসে আড্ডা দিচ্ছে, গান টান গাচ্ছে, আমার মাথার মধ্যে একটা প্রেশার থাকে যে হচ্ছে যে আমার পড়ালেখা আছে, ঠিক আছে 2 মাস পরে পরীক্ষা, আমি পড়ালেখা করতেছি না, খুব একটা ভালো সিজিপিএ না, আমার ওইসব প্রেশারগুলো মাথার মধ্যে ঘুরে যে এই মুহূর্তে আমার এই জিনিসটা এনজয় করা উচিত না ইয়াতে। কিন্তু ধরেন ক্যারিয়ারের কিছু কয়েকটা টাইম থাকে যখন হচ্ছে কোনো ইয়ার প্রেশার নাই, কোনো কিছু নাই। এই মুহূর্তে হচ্ছে আমি ওইরকম একটা সিচুয়েশানে আছি যে আমার নেক্সট জবটা শুরু হয় নাই আমি, এবং আপাতত আমার কোনো পার্টিকুলার কোনো টাস্ক নাই যেটা নিয়ে আমি টেনশনে থাকবো। তো এই যে আমি যে এখন এনজয় করতেছি এটা অ্যাকচুয়ালি প্রপার এনজয়। মানে 2টা জিনিস, একে তো আমি সেভিংস দিয়ে চলছি গত 1 বছর, সো এই কারণে হচ্ছে যে আমার মনে হয়েছে যে গাড়ি না কেনাটা ভালো ডিসিশন ছিল। কিন্তু মার্সেড এমন একটা শহর যে মনে হয়েছে যে আসলে নিজের গাড়ি থাকা খুব দরকারও ছিল। আমি আরেকটু ইন্ডিপেন্ডেন্ট থাকতাম, আমি আরেকটু নিজের মতন ঘোরাঘুরি করতে পারতাম। এই বিয়ে শাদী করার আমার আপাতত ইচ্ছা নেই। মাঝে মধ্যে ফিল হয় যে একলা লাইফ লিড করে একটু টাফ হবে, তো তখন মনে হয় যে না, এটার পজিটিভ সাইড, বিয়ে করার পজিটিভ সাইডও আছে। বাট আপাতত খুব কমফোর্টেবল যে আমি যে লাইফটা আছে, আমার মনে হয় যে ঠিক এইরকমভাবে আমি লাইফ লিড করতে পারবো।
বরং এই মার্সেটে যেহেতু আমি আমেরিকানদের সাথে ছিলাম, তেমন একটা বেশি ইন্টারাকশন হতো না। সপ্তাহ পর সপ্তাহ চলে যেত, কোনো বাঙালি ফ্রেন্ডদের সাথেও আড্ডা দেওয়া হতো না, বা এমনি তো নর্মালি অন্য ফ্রেন্ডদের সাথেও আড্ডা হতো না। আমার কাজও রুমের মধ্যে আমি এত কমফোর্টেবল হয়ে গেছি যে ওইটা কাইন্ড অফ স্ক্যারি, যে আমার মনে হতো যে এরপরে আমি মনে হয় যে অন্য কোনো মানুষের সাথে একই বাসায় থাকা, ইন্টারাকশন করা, ওই জিনিসগুলো আমার জন্য একটু টাফ হয়ে যাবে। সো ওই তো ওইরকমই একটা সিচুয়েশন যে আমি কাইন্ডা একলা লাইফস্টাইলে সো কমফোর্টেবল যে মনে হয় যে বিয়ের সাথে এগুলো একটা প্যাক হওয়ার জন্য। জবের পারপাজে এক একজন এক এক জায়গায় যাবে, আমার মনে হয় যে এদের সাথে আমার আবার দেখা হবে সামনে।